বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে। এবার আপনি সরাসরি দেখে নিতে পারবেন আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কি এবং কেন আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। শুধু তাই নয়, আপনার আবেদন কেন বাতিল হয়েছে বা কোন সমস্যার কারণে পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, সেই তথ্য স্ট্যাটাসে দেখা যাবে। আর আপনার আবেদন নিয়ে সমস্যা থাকলে ক্লেম জানাতে পারবেন। এছাড়াও আপনার পরিচিতি কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে থাকলে তার বিরুদ্ধেও অবজেকশন জানানোর ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সেই পোর্টাল খুলে দিয়েছে, তাই এখন আমি সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কেন টাকা ঢোকেনি সেটা কিভাবে বুঝবেন এবং প্রয়োজন হলে কিভাবে ক্লেম বা অবজেকশন জানাবেন। চলুন সরাসরি স্ক্রিনে দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আপনারা গুগল ক্রোমে বা ডেস্কটপে থাকলে, ল্যাপটপে থাকলে আপনারা গুগল ক্রোম খুলে নেবেন। সেখানে এই লিঙ্কটা পেস্ট করবেন, লিখবেন socialregistry.wb.gov.in। এখানে আসার পরে ওকে দাবাবেন। তারপরে এই সাইটটা খুলবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে দেখবেন নিচে পাবলিক অ্যাক্সেস, এটাতে যাবেন না, এটা ডিপার্টমেন্টের লগইনের জন্য। এটা পাবলিক অ্যাক্সেস সিটিজেন্স ফ্যামিলি লগইন। এখানে অ্যাক্সেস সিটিজেন্স পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর এখানে আপনাদের যে ইউর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নির্বাচন করুন। আপনার যে জেলা সেটা নির্বাচন করবেন। এখানে আমি করে দিচ্ছি নিজের জেলাটা। তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে সিকিউরিটি ক্যাপচা, এই ক্যাপচাটা দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানে বসাবেন। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসাবার পরে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যখনই আমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তখনই আপনার সামনে চলে আসবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, যে টেম্পোরারি আপনার আইডিটা, অ্যাপ্লিকেশন আইডি নম্বর সবকিছু আপনাকে এখানে শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই উপভোক্তার রিজেক্ট করা হয়েছে, রিজেক্টেড অ্যান্ড মাই বি ফার্দার ভেরিফিকেশন। তো এখানে নিচে কিছু মেনশন করা হয়নি যে কিসের জন্য রিজেক্ট করা হয়েছে। প্লিজ নোট ইউর অ্যাপ্লিকেশন আইডি ফর ফিউচার রেফারেন্স, এখানে কোনো মেনশন করা হয়নি। এবার কথা হচ্ছে, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার যে অপশন দিয়েছে, কারো অ্যাপ্রুভ দেখাচ্ছে, কারো আন্ডার প্রসেস, কারো আন্ডার ভেরিফিকেশন, ফার্দার ভেরিফিকেশন, মানে সমস্ত যে স্ট্যাটাসগুলো, এগুলোর মানে কি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। এখন আমরা শুধু দেখছি যে কারো যদি রিজেক্টেড দেখায় বা প্রসেসিংয়ে থাকে বা আন্ডার ইনকোয়ারি থাকে, আন্ডার প্রসেসে থাকে, তাহলে আপনারা কিভাবে অবজেকশন বা ক্লেম দিতে পারবেন। আর যারা আপনাদের এলাকাতে যদি কেউ যোগ্য না হয় বা অযোগ্য হয়ে যদি ওরা টাকা পায়, তাহলে তাদের বিরুদ্ধে আপনি অবজেকশন করতে পারবেন। তার জন্য আপনাদেরকে এখানে যা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে দুটো অপশন আছে, দেখবেন ভালো করে বুঝে নেবেন। ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, মানে যিনি আবেদনকারী, যিনি এখন আবেদন করেছেন, যে যেমন ধরে নেন এই যে আমি লগ ইনটা করেছি, ইনার আবেদনটা বর্তমানে রিজেক্টেড করা হয়েছে, ঠিক আছে। যেহেতু ইনি যোগ্য, তবুও ইনার অন্নপূর্ণা যে এটা আছে ভান্ডারটা, ওখানে রিজেক্টেড করা হয়েছে। অলরেডি জুলাই মাসে ইনি টাকা পেয়েছেন, তার পরবর্তীতে আগস্ট মাসে আবার রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো ইনার জন্য আমি ক্লেম করেছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, এখানে অ্যাড্রেস, তার ফ্যামিলিতে কতজন আছে। রাইট সাইডে দেখবেন যে অন্নপূর্ণা যোজনা ক্লেম করার জন্য আমি বলছি, কিন্তু এটা প্রথমে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে যাবেন। তারপরে এখানে কিছু করতে হবে না, এখানে শুধু টিক করতে হবে যিনার নামে ক্লেম করবেন। ধরে নেন যে আমি এই নামটাতে ক্লেম করবো, এটাতে টিক করলাম। এখানে রাইট সাইডে কিন্তু রাইট চিহ্ন থাকবে, যারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন তাদের রাইট চিহ্নতে রাইট থাকবে। তো এখানে টিক করার পরে এখানে আপনাদেরকে দেখতে হবে রিজন ফর ক্লেম, মানে আপনি কিসের জন্য ক্লেম করতে চাইছেন। আমি তো রিজেক্টের জন্য চাইছি, রিজেক্টেড মানে রিজেক্টেড করা হয়েছে। যদি আপনাদের নাম, ডেট অফ বার্থ, কোনো যেরকম ধরে নেন যে কেউ রুম দিয়েছে বেশি, 50 ডিসিমেলের জমি বা জমিতে বেশি মানে উল্টাপুল্টা দিয়েছেন বা কিছু ভুল নাম দিয়েছেন, তথ্য কিছু ভুল দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট।
এইখানে ক্লিক করার পরে আপনাদেরকে রিমার্কে ভালোভাবে কিছু একটা লিখতে হবে, যে কিসের জন্য আপনি এটা সংশোধন করতে চাইছেন বা রিজেক্ট হয়েছে কিসের জন্য, যে আপনাদেরকে এখানে জানাতে হবে, তাদেরকে বলতে হবে যে আমি এটাতে এলিজিবল আছি, আমার হাজবেন্ড কোনো চাকরি করে না, আমি নিজে কোনো 10,000 টাকার বেশি ইনকাম করি না, আমি কোনো গভর্নমেন্ট জব করি না। এইভাবে আপনাকে কিছু মেনশন করতে হবে এখানে, তারপরেই কিন্তু কাজ হবে। তারপর এখানে আপনি হাজার লেটারের মধ্যে আপনি এখানে লিখতে পারবেন রিমার্কটা। তারপরে নিচে আপনারা দেখছেন ডকুমেন্টস ইন সাপোর্ট ইন অফ ক্লেম, মানে আপনি এখানে ডকুমেন্টস দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে বাধ্যতামূলক নাই, স্টার মার্ক নাই। চাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা পিডিএফ বানিয়ে ডকুমেন্টস দিবেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই 3টা ডকুমেন্টস অবশ্যই আপনারা দিবেন। ডকুমেন্টস ফাইল সাইজ হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে, এই কথাটা আপনারা মনে রাখবেন। এটা অ্যাটাচ করার পরে আপনারা এখানে সাবমিট ক্লেম ক্লিক করবেন, ক্লেমে এখানে ক্লিক করার পরে এবার আপনারা যে ক্লেমটা সাবমিট করলেন, আমি অলরেডি সাবমিট করেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাবেন এই যে অবজেকশন ক্লেম অ্যাপ্লিকেশন, ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, মানে যিনার আবেদন করা হয়েছে বর্তমানে ওনারই আমি ক্লেম করেছি, বা যেহেতু এনার রিজেক্টেড করা হয়েছিল, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে যা আছে সাবমিট এ ক্লেম, ইউজ দিস ফর্ম ইফ ইউ অ্যাপ্লিকেশন ওয়াজ রংলি রিজেক্টেড ওর ওয়াজ ইনকারেক্ট ডিটেলস। তো এখানে আপনারা ট্র্যাক ক্লেমস এখানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু অলরেডি ক্লেম করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম আছে তার অ্যাপ্লিকেন্টের, তবে ক্লেম ডেট আমি আজকেই ক্লেম করেছি 19/8/2026। তারপরে একটা এখানে রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। আমি এটা সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে রেখেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তারপরে ক্লেম রিজন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রংলি মার্কেট এস ইন এলিজিবল অ্যাপ্লিক্যান্ট রিজেক্টেড, মানে আমি মেনশন করে বলেছি ওদেরকে যে ইনার হাজব্যান্ড বা ইনি কোনো জব করেন না, সরকারি জব, গভর্নমেন্ট জব। ইনার হাজব্যান্ড হচ্ছে ফার্মার বা কৃষক, ইনি হচ্ছেন হাউস ওয়াইফ, ইনারা কোনো আইটিআর ফাইল ভরেন না, ইনকাম ট্যাক্স দেন না, এবার ইনাদের কোনো কর্পোরেশন এলাকায় বাড়ি নাই বা জমি নাই 50 ডিসিমিলের বেশি, ইনি যোগ্য, অথচ ইনি টাকা পেয়েছেন জুলাই মাসে, তবুও ইনার আগস্ট মাসে রিজেক্ট করা হয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে দ্রুত আপনি এটাকে আবার যাচাই করুন বা ভেরিফাই করুন। আমি এনাদেরকে ভালোভাবে সাজিয়ে মেনশন করে বলেছি, তারপরে এটা আমি ক্লেম করেছি। তো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে এখন পেন্ডিং দেখাচ্ছে, যেহেতু আমি আজকে করেছি, তো সবেমাত্র করেছি, তো একটু টাইম লাগবেই, দেখা যাক কি হয়। তো পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই দেব। তো এটা হলো অ্যাপ্লিকেন্টের জন্য, ঠিক আছে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, মানে যিনি আবেদন করেছেন তার যদি কোনো সমস্যা থাকে। এবার আমি দেখাবো অবজেকশন অ্যাগেন্স্ট সামওয়ান। ধরে নেন আপনার বাড়ির আশেপাশে বা আপনার গ্রামে কেউ এমন উপভোক্তা আছে যার পাওয়ার যোগ্য না, তিনি গভর্নমেন্ট জব করেন বা আইটিআর ফাইল ভরেন বা পৌরসভাতে, কর্পোরেশন এলাকাতে ধরেন যে 3টার বেশি রুম আছে বা 50 ডিসিমিলের জমি বেশি আছে, তবুও কোনো ভুলবশত এডিট করে বা ভুল তথ্য দিয়ে তিনি পাচ্ছেন। তো আপনি এখানে তার জন্য ক্লেম করতে পারবেন যে ইনি পাওয়ার যোগ্য না, তবুও টাকা পাচ্ছেন। এখানে নেম, ফাদার্স নেম, ডিস্ট্রিক্ট, এরিয়া, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এখানে যা যা লাগবে, তারপরে কিসের জন্য তিনি পাবেন না এখানে মেনশন করতে হবে, রিমার্কে কিছু লিখতে হবে। সাবমিট করলে সেম ওই একই রকম আপনি এখানে স্ট্যাটাস দেখতে পারবেন। তো আমি যেহেতু এটা করছি না এখন, আমি সবেমাত্র ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করেছি। তো পরবর্তী ধাপে কি আপডেট আসে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। তো আপনারা দেখলেন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করে কিভাবে আবেদন, বর্তমান পরিস্থিতি এবং সমস্যার কারণ দেখা যাবে। একই সঙ্গে কোনো সমস্যা থাকলে ক্লেম জানানো এবং প্রয়োজনে কারো বিরুদ্ধে অবজেকশন জানানোর প্রক্রিয়াটাও দেখিয়ে দিলাম। 19 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে। আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা দেখালে সেই সমস্যা অনুযায়ী অভিযোগ জানাতে পারবেন। প্রয়োজনে স্থানীয় প্রশাসন, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার সঙ্গেও যোগাযোগ করতে পারেন।
ওয়েবসাইটের একসঙ্গে অনেক মানুষ চেষ্টা করলে সাইট স্লো হতে পারে বা ওটিপি আসতে কিছুটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করবেন। ভিডিওটি আপনার কাজে লাগলে একটি লাইক করুন। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।